আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে একটি নাম সবাইকে চমকে দিয়েছে। নামটি সাকিব হুসেইন, জন্ম গোপালগঞ্জে। তবে অবাক হওয়ার কিছুই নেই। এটি বাংলাদেশের গোপালগঞ্জ নয়, ভারতের বিহারের একটি জেলা। এটি নিজের প্রতিভার জানান দিয়ে সবার নজরে এসেছেন তিনি। এবারে নিলামে উঠছে সেই সাকিবের নাম। ২০০৪ সালে গোপালগঞ্জের দরগা মহল্লায় সাকিব হুসেইনের জন্ম। সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশসেবার স্বপ্ন ছিল সাকিবের। তবে পরিচিতদের পরামর্শে ক্রিকেটে মনোনিবেশ করেন। কৃষক বাবার আর্থিক টানাপোড়েনে বড় হওয়া এই পেসা ধীরে ধীরে ২২ গজেই নিজের ভবিষ্যৎ দেখে ফেলেন তিনি। এই পেসারের ক্রিকেট যাত্রায় মিন্টু ভাইয়া নামে এক ব্যক্তির বড় ভূমিকা আছে। তার অনুপ্রেরণায় বড় স্বপ্ন বুনেছিলেন সাকিব। ২০২১ সালে বিহার ক্রিকেট লিগে নজর কেড়ে বিহার অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেন তিনি। সে সময়ে কোচ রবিন সিং এর সঙ্গে পরিচয় এবং তার পরামর্শেই চণ্ডীগড়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নজর কাড়েন সাকিব। চণ্ডীগড় থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে জায়গা করে নেন সাকিব। সেখান থেকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলার সুযোগ হয় তার। এরপর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে আসেন। এক পর্যায়ে চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবেও মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলির প্রশংসা কুড়া। ২০২৩ সালে নিলামে ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে সাকিবকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। সে সময় অনেকেই ভেবেছিলেন বাংলাদেশের সাকিব। তবে পুরো নাম জানার পর ভুল ভাঙে সবার। তবে মাঠে নামার সুযোগ হয়নি এই পেসারের। এক সাক্ষাৎকারে সাকিবের মা জানিয়েছিলেন, ছেলের জন্য ভালো জুতা কেনার সামর্থ্য ছিল না, তাই নিজের অলংকার বিক্রি করেছিলেন তিনি। এবার সাকিবের ভিত্তিমূল্য বেড়ে ৩০ লাখ রুপি হয়েছে। ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বোলিং করতে পারেন তরুণ এই পেসা। বর্তমানে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে খেলছেন তিনি। পাঞ্জাবের বিপক্ষে ১১৪ রান খরচায় ৪ উইকেট, তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।